আয়াতুল কুরসি তিলাওয়াত করব, দুনিয়ার ফায়দা হেফাজত করবেন কে? আর জোরে বলেন, আমারও হেফাজত করবেন আল্লাহ, আমার ঘরকে হেফাজত করবেন আল্লাহ, আমার ব্যবসাকে হেফাজত করবেন আমার মালিক। আমার মায়ার নবী বলেন, যুবক, আয়াতুল কুরসি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করার পর মান করা আয়াতুল কুরসি দুবুর কুল্লি সালাতিম মাকতুবা, আল্লাহর নবী বলেন আয়াতুল কুরসি 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরে যেই বান্দা তেলাওয়াত করবে, ওই বান্দার জান্নাতে যাওয়ার জন্য একমাত্র বাধা হলো মৃত্যু। মরতে দেরি হবে রে যুবক, জান্নাতে ঢুকতে দেরি হবে না। ওরে আল্লাহর বান্দা, কবরের মধ্যে আল্লাহর নবী বলেন আযাব হয়, তাখতালিফু আসলাউহু, এক পাশের হাড় অন্য পাশের হাড়ের সাথে মিশিয়া যাবে। ওরে আল্লাহর বান্দা যুবক, আল্লাহর নবী বলেন রে গোলাম, ওই কবরের আযাব থেকে যদি বাঁচতে চাও তাহলে আয়াতুল কুরসি তোমার জন্য কেমন আমল। আয়াতুল কুরসি যেই বান্দা 5 ওয়াক্ত নামাজের পরে তেলাওয়াত করে, নবী আমার বলে ওই বান্দা কবরে যখন ঘুমাইবে, কবরে শোয়ার সাথে সাথে আমার আল্লাহ তাআলা তার কবরের আযাব বন্ধ করে দিবে। এজন্য আজ থেকে ওয়াদা করো, লম্বা চওড়া তাফসীর করার সময় নাই। ওরে আল্লাহর বান্দা, ছোট্ট মেসেজ দিয়ে আজকের মতো বিদায় হয়ে গেলাম। আয়াতুল কুরসি মরণ পর্যন্ত আমল ছাড়ব না, পাক্কা ওয়াদা। কে কে রাজি আছেন? দুহাত আল্লাহকে দেখান, আল্লাহ কবুল করে নাও। আল্লাহ এই আয়াতুল কুরসি উসিলায় যেন আমার কবরের আযাব, আমার পরিবারের কবরের আযাব আল্লাহ মাফ করে দেন, আমিন। প্রত্যেকটা জিনিসের চূড়ান্ত শিখর আছে, চূড়ান্ত সীমা আছে। ওয়া সানামুল কুরআনি সূরাতুল বাকারা, কোরআনের চূড়ান্ত সীমা হলো সূরাতুল বাকারা। কোরআনের মধ্যে সর্বশ্রেষ্ঠ সূরার নাম সূরাতুল ফাতিহা। সুবহানাল্লাহ বলেন। যেই সূরা নামাজের সব রাকাতেই পড়তে হয়। ফরজের প্রথম 2 রাকাত, নফল বেতেরের সব রাকাত। যেই সূরাটা আমরা সব রাকাতে পড়ি, সূরাতুল ফাতিহা, কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা। আর কোরআনের সর্বশ্রেষ্ঠ একটি আয়াত আছে। নবীজি বলেন সূরাতুল বাকারা সর্বোচ্চ চূড়ার একটি সূরার নাম সূরাতুল বাকারা। আর এই সূরার মধ্যে একটা আয়াত আছে, এই আয়াতটা হলো সমস্ত আয়াতের সেরা আয়াত, নেতা আয়াত, সেটা হলো আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ। প্রত্যেক ফরজ নামাজের পরে অনেকে আমরা পড়ি, আবার অনেকে আয়াতুল কুরসি নাম শুনলে কি হুজুর আয়াতুল কুরসি, কত কুরসির নাম শুনছি, এই কুরসির নাম তো শুনিনি। কথা কোন ঠিক না বেঠিক? বেতের কুরসি, হ্যাঁ, রাবারের কুরসি, আয়াতুল কুরসি, এটা আবার কোন জগতে পাওয়া যায়? ঠিক না বেঠিক? জোরে। যাদের কোরআনের সাথে সম্পর্ক নাই, আয়াতুল কুরসি, নবীজি বলেন এই আয়াতুল কুরসির জবান হবে, ওর ঠোঁট হবে, ইন্না লাহা লিসানান ওয়া শাফাতাইন, ওর ঠোঁট হবে, জবান হবে। এটা দিয়া হাসরের ময়দানে আয়াতুল কুরসির তেলাওয়াতকারীর জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। আর জোরে বলেন, ইন্না লাহা লিসানান ওয়া শাফাতাইন। পয়গম্বর বলেন জবান হবে, ঠোঁট হবে রে ভাই, রবের কাছে কিয়ামতের ময়দানে সুপারিশ করে নিয়ে যাবে জান্নাতে।
আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। সরল অনুবাদ করে আমি সামনে আগাইতেছি। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হলেন এমন একজন সত্তার নাম যিনি চিরঞ্জীব, যিনি চিরস্থায়ী। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ তাআলা এমন যে আল্লাহ তাআলার ঘুম নাই, আল্লাহ তাআলার ঘুমের আগে তন্দ্রা ভাবনাই। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলার জন্য আসমান জমিনের ক্ষমতা, আসমান জমিনের মালিক। জোরে বলেন কে? মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি। আল্লাহ বলেন, আমার আল্লাহর অনুমতি ছাড়া হাসরের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করার ক্ষমতা কারো নাই। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আল্লাহ বলেন, তোমাদের আগের যত মানুষ গিয়েছে, পেছনের যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে, সবার ইলম আমার আল্লাহর কাছে আছে। দুনিয়ার যত মানুষ বলবে আমরা জানি, আমরাও পারি, আল্লাহ বলেন, ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমি। যত কিছু জানো সব আমার আল্লাহর দেওয়া সামান্য জ্ঞান। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। আল্লাহর আসমান জমিন এমন, ওই আসমান জমিন হেফাজত করার ক্ষমতা তোমাদের নাই, কিন্তু আমার আল্লাহ তাআলা আসমান জমিনকে কত সুন্দরভাবে হেফাজত করেছেন। গোটা আসমানটাকে আল্লাহ কোনো ধরনের একটা খুঁটিও দেয় নাই। খুঁটি আছে, তবে খুঁটি চোখে দেখতে পাওয়া যায় না। অথচ ছোট্ট একটা প্যান্ডেল, এই প্যান্ডেলের মধ্যে তাকাইয়া দেখেন কতগুলো খুঁটি আছে। ওয়াহুয়াল আলিয়ুল আযীম। কাদের কুদরত দারি বরকামা। আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। তুহি কাদের জলিলুল্লাহ জাহাদা। হর হালে তুই মেরা নিগাহদার। এরে নবীর আশিক উম্মতের দল, রহমতের নবী আমার। নবী বলেন, আয়াতুল কুরসি কেন পড়বা? আয়াতুল কুরসি তেলাওয়াত করার দুনিয়ার কিছু ফায়দা, আর বান্দা আখিরাতেরও কিছু ফায়দা আছে। মানুষ বিনা লাভে তুলার বোঝাও মাথায় নেয় না, ঠিক কিনা বল? লাভ যদি না দেখে রে যুবক, ওই বান্দা তুলার বোঝাও নেয় না। আল্লাহ তাআলা বলেন, আয়াতুল কুরসি কেন তেলাওয়াত করবা? কারণ আয়াতুল কুরসি তেলাওয়াত করা প্রথম ফায়দা হলো, যারা আয়াতুল কুরসি তেলাওয়াত করবে তাদের হেফাজতের মালিক আমার আল্লাহ। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अस दुनिया जुदाबाज, बहर करे के बाशी बा खुदाबाज। जिससे दुनिया इस खुदा गाफिल बुदान, निगमाशुक नुकरा हो पर जिंदजा।
এরে নবীর আশিক উম্মতের দল, আজকে অনেকে তাকায় দেখতে পাওয়া যায় জিনে ধরেছে, ভূতে ধরেছে, আছে না নাই? আরো জোরে বলেন। কিছু আম্মা জানেনা তেমন আছে, যদি গায়ে হলুদের গজব, কোন গায়ে হলুদের অনুষ্ঠান হয়, মা বোনেরা এমন ভাবে মেকআপ করিয়া, সেন্ট লাগাইয়া, চুলটাকে সারিয়া রাতের বেলায় রওনা করে। তোরে জিনে ধরেছো ভালো কথা, তোরে যে জায়গায় জমিনে ডাবায় ফেলে নাই, শুকরিয়া আদায় কর। তুকু যাও সুন্নতে আহমদ, তুকু যা বা মুহাম্মদ কই বুয়া নিসবত তোরা করে শৈতানি কোনি নামত ওয়ালি রওয়ালি লানত আস্তাইবার ওয়ালি। हम सुरातो हम सिराते मुस्तफा दर तमामी हालियों को इत्तिबा इत्तिबाए सुन्नते खैरुल बशर वीर लाज़िम ताबोया भी ऐ पैसा। এরে আল্লাহর বান্দা, আয়াতুল কুরসি যদি তেলাওয়াত করো, কোন ভূতের আসন হবে না, কারণ সমস্ত ভূতের মালিক জোরে বলেন কে? আরো জোরে বলেন। জিনের মালিক কে? ভূত তো শয়তানেরই একটা শাখা, জিন ও শয়তানের শাখা, এরা সব শয়তান। আমার আল্লাহর কালামের কাছে কোন শয়তান আসতে পারে না। এই যে মাদ্রাসার ছাত্রগুলোর দিকে তাকায়া দেখ, ওদের কত জিন ভূতে ধরে না, ধরলেও মাঝে মধ্যে হয়তো কোরআন ছাড়া কখনো হয়তো ধরতে পারে, কিন্তু আল্লাহর কালাম আয়াতুল কুরসি যেই বান্দা তেলাওয়াত করবে, ওরে বান্দা, তারে কোনোদিন জিন ভূতের আসর হবে না। অনেক সময় জাদু টোনা দেখা যায়, আছে না? জাদু করিয়া মানুষকে নষ্ট করা হয়। রহমতের নবী, মায়ার নবী বলেন, আস-সিহরু হাক্কুন, জাদু সত্য। আমার মায়ার নবীকে জাদু করিয়া লাবিদ ইবনে আসম ইহুদি তার দুই কন্যা মিলিয়া পয়গম্বরকে জাদু করেছে। জাদু করিয়া জারওয়া নামক মদিনার মধ্যে একটা কূপের মধ্যে চিরুনির মধ্যে 11টা গিরা দিয়েছে, আর সেটা একটা নাইকেলের কোলের নিচে নাকিয়া পাথর দিয়া চাপা দিয়া সেই কূপের নিচে দিয়েছেন। আল্লাহ তাআলা জানাইয়া দেন, স্বপ্নের মাধ্যমে ফেরেশতাদের দিয়ে আল্লাহ জানায় দেন, ও নবী, দুইটা সূরা আমি আল্লাহ দিলাম, সূরাতুল ফালাক, সূরাতুন নাস। এই দুইটা সূরার মধ্যে 11টা আয়াত আছে। এই 11টা আয়াত, এক একটা আয়াত তেলাওয়াত করবেন, আর আপনার একটা একটা করে গিরা খুলে যাবে। ই কালামে জিন্দা কুরআনে হাকীম, হিকমতে ও লা ইয়াজাল সুতু কাদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকীম, تقاصرت عنه أفهام الرجال بخا قرآن كلام لا بشنا قديم استی نইনা। এরে আল্লাহর বান্দা, আয়াতুল কুরসি দুনিয়ার বড় একটা ফায়দা। যেই বান্দা আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, যদি ওই ঘরের মধ্যে তেলাওয়াত করে, ওই ঘরের মধ্যে চোর আসবে না। যেই দোকানে পড়বে, ওই দোকানেও চোর আসবে না। আরো জোরে বলেন। দোকানের মাল চুরি হওয়ার ভয় নাই, ঘরের মধ্যে চোর ডাকাত ঢোকার ভয় নাই। ওরে আল্লাহর বান্দা যুবক,
রাহমাতুল লিল আলামিন হযরত আবু হুরায়রা কি নবী যাকাতের মাল হেফাজতের জিম্মাদারি দেন। আবু হুরায়রা, যাকাতের মাল তুমি পাহারা দাও, যাকাতের মালগুলো আমি যারা হকদার তাদের কাছে আমি ফিরিয়ে দিব। আবু হুরায়রা রাতের বেলায় পাহারা দেয়। আবু হুরায়রা এমন জায়গায় পাহারা দেওয়ার জন্য বসেছেন, চেহারাটা আবু হুরায়রা পূর্ব দিকে করে রেখেছেন, যাতে করে সূর্য ওঠার আগে যে একটু আলো হয়, সুবহে সাদেকের আলোটা, ওই আলো ওঠার সাথে সাথে হযরত আবু হুরায়রা তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন এবং তাহাজ্জুদ পড়িয়া আবু হুরায়রা যেন ফজরের নামাজ পড়তে পারে। আবু হুরায়রা এমন ভাবে বসিয়া যান, পাহারা দিতেছেন আবু হুরায়রা পাহারা দেওয়ার সময় হঠাৎ করে আবু হুরায়রা লক্ষ্য করে দেখতে পান কি জানি আওয়াজ হইতেছে, কোন জায়গা থেকে আওয়াজ পাওয়া যায়। আবু হুরায়রা মনে মনে ভাবলেন কিসের আওয়াজ, লক্ষ্য করে দেখতে পান এক আল্লাহর বান্দা ফাজাআলা ইয়াহসুতু আমান, এক আল্লাহর বান্দা একটা বস্তার মধ্যে মালগুলো ঢুকানো শুরু করছে। আবু হুরায়রা গিয়ে হাত ধরছে, কিরে তোর কত বড় সাহস, আমি এখানে যাকাতের মাল পাহারা দিতেছি আর তুই সেই মাল চুরি করে নিয়ে যাইতেছ, কত বড় সাহস। আল্লাহর বান্দাকে বলে নবীর কাছে নিয়ে যাব, লা রফা'নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আমার সাথে চলো, নবীর কাছে তোমাকে নিয়ে যাব। আল্লাহর বান্দা বলে, ও আবু হুরায়রা ভাই, আমারে তুমি ছাড়িয়া দাও, কারণ আমি বড় গরীব, ওয়ালিয়া হাজাতুন, আমার ঘরের মধ্যে সন্তান না খাইয়াছে, ওই সন্তানগুলোকে খাওয়ানোর অভাবে আমি আজকে বের হয়েছি, আমি অভাবে পড়িয়া সন্তানগুলোকে খাওয়াবো, চুরির রাস্তা আমি নামিয়া গেছি, আমি বড় ফকির, আমি বড় দুর্বল। তবে আবু হুরায়রা আমি ওয়াদা করতেছি আগামীকাল আর আসবো না, কোন সময় আসবো না। চোরকে এবার আবু হুরায়রা বলেন আমার দয়া চলে আসছে, আমি তাকে ছাড়িয়া দিলাম। ছাড়িয়া দেওয়ার পর আল্লাহর বান্দা সকাল বেলায় ফজরের নামাজে মসজিদে নবীর পিছনে হাজির। আল্লাহর নবী নামাজ পড়ার পর আবু হুরায়রাকে দেখিয়া মুচকি মুচকি হাসতেছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, মা ফাআলা আসিরুকাল বারিহা, ও আবু হুরায়রা তোমার গতকালের মেহমানের খবর কি? আরো জোরে বলেন। আবু হুরায়রা গতকাল যে মেহমান আসছিল ওই মেহমানের খবর কি? নবী গায়েব জানেন না, এজন্যই তো বলতেছে, জোরে কয় না, গায়েব জানেন তো, আরো জোরে বলেন। এরে আল্লাহর বান্দা, না না, আলিমুল গায়ব একমাত্র আমার আল্লাহ। কুল লা ইয়ালামুল গায়বা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লাল্লাহ। আল্লাহ বলেন গায়েবের খবর কেউ জানে না, আসমানেরও কেউ না, জমিনেরও কেউ না, গায়েবের খবর একমাত্র জানেন আমার আল্লাহ। নবী গায়েব জানা লাগে না, আলিমুল গায়ব আল্লাহর সাথে যার 24 ঘন্টা সেকেন্ডে সেকেন্ডে খবর আছে, তার গায়েব জানা লাগে না, বরং তিনি সব সময় জানায়া দেয়। আতিনা ফি দারে দুনিয়া না হাসান
আতিনা ফি দারে উকবানা হাসান। এরে আল্লাহর বান্দা, নবী বলেন আবু হুরায়রা কি হয়েছে বল। আবু হুরায়রা বলে নবী এই খবর, চোরটাকে আমি ধরেছি, কিন্তু সে তার নিজের প্রয়োজনের কথা বলেছে, আমার মায়া লাগছে ছেড়ে দিচ্ছে। নবী কয় সে মিথ্যাবাদী, সায়াউদু আগামীকাল আবার আসবে। সুবহানাল্লাহ। সে মিথ্যা বলছে, আগামীকাল আবার আসবে। নবীর সাহাবীরা নবীর কথা 100 থেকে 200% বিশ্বাস করে। সাহাবী আবু হুরায়রা বলেন ফারাসাতু লিকাউলি রাসূলিল্লাহ, নবীর কথা আমি নিশ্চিত বিশ্বাসী, আগামীকাল অবশ্যই আসবে। ওরে ধরব, ধইরা নবীর কাছে নিয়ে আসব। আরো জোরে বলেন। ভাইরা আমার, নবীর সাহাবী আবু হুরায়রা পরের দিনই অপেক্ষমান, আবারও ওই দিন আসিয়া চোর আসিয়া হাজির। চোর আসিয়া আজকেও চুরি করা শুরু করছে। এবার হাতটা ধরিয়া কয় আজকে আর তোর ছাড় নাই, নিয়ে যাবো তোরে, আজকে আর কি নাই, আজকে আর ছাড় নাই। সাহাবায়ে কেরাম তো দিলটা নরম, রুহামাউ বাইনাহুম। সাহাবায়ে কেরামের আদর্শ আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন। এরা কাফিরদের ব্যাপারে কঠোর, সিদ্দাউ আলাল কুফার, কিন্তু নিজেদের ব্যাপারে একে অপরের জন্য পাগল। আরাম না পাইলে আর একজন আরেকজনের বরাক বাসটা দিই। কথা কোন ঠিক কানে ঠিক কিনা? আইকালার বাসটা নেই, কে কারে নামাইতে পারে, কে কারে, হে এত বড় বক্তাকে, হে এত বড় ব্যবসায়ী কেন, সে 5 তলা বিল্ডিং এর মালিক কেন, সে নেতা কেন? কথা কোন ঠিক কিনা? আমাদের অবস্থা হলো এমন। সাহাবীরা তো মায়া আর ভালোবাসা ছিল বেশি। সাহাবী আজকেও একইভাবে বলতেছে, ভাই ওয়ালিয়া হাজাতুন শাদীদা, আমার বড় প্রয়োজন, আজকেও অভাবে পইরা আসছি, আমারে maaf করে দাও, আর করব না, আজকে যদি যাই আর কখনো আমি করব না। আবু হুরায়রা আজকেও মায়া লেগে গেছে, ছাইরা দিয়েছে। সুবহানাল্লাহ। সারা দিয়া যখন ফজরের নামাজে আবার নবীর কাছে হাজির, নবী মুস্কি মুস্কি হাসে, মা ফাআলা আসিরুকাল বারিহা ইয়া আবা হুরায়রা, ও আবু হুরায়রা গতকালের মেহমানের খবর কি? আবু হুরায়রা বলেন, ও নবী আমার, গতকালের মতো ওই 84 যখন আমার কাছে এমন ভাবে বলেছি পয়গম্বর, আমি তার কথা শুনিয়া আর তাকে আমি ধরে রাখতে পারলাম না, তাকে ছাড়িয়া দিলাম। পয়গম্বর বলে মিথ্যা বলেছে, আগামীকাল আবারও আসবে। এবার আবু হুরায়রা সিদ্ধান্ত নিল, তৃতীয় দিন তার আগে আর ছাড় দেওয়া হবে না। আবু হুরায়রা তৃতীয় রাতে অপেক্ষমান। আবু হুরায়রা যখন অপেক্ষা করতেছে, পাহারা দিতেছেন, এমন সময় আবু হুরায়রা তাকায় দেখতে পান চোর যখন আসছে, এবার হাত ধরছে, বলছে তোকে 2 বার ছাড় দিয়েছি, আজকে আর ছাড় দেওয়া হবে না। এবার চোর ডাক দিয়া বলে, আবু হুরায়রা তোমাকে আমি একটা জিনিস শিখাই দিব। কি শিখাইবা? বলে এমন একটা আমল শিখাই দিব যে আমল করলে তোমার সব মালগুলো হেফাজত করবে আল্লাহ। সাহাবায়ে কেরাম তো ইলমের পাগল, আমরা যেমন টাকার পাগল। কে কার থেকে বেশি টাকা কামাইবে, কে কার থেকে বাড়ি করবে, কিন্তু সাহাবায়ে কেরাম ছিল কোরআনের পাগল, তারা ইলমের পাগল।
পয়গম্বরের সাহাবায়ে কেরামেরা এমন ছিলেন, যখন শুনছে আমল শিখাইবে, কোরআনের আমল শিখাই দিবে, যেই আমল শিখলে নাকি তার সমস্ত মাল হেফাজত করবেন আল্লাহ। বলে আমারে শিখাও, বলে আমলটা শিখাইলে আমারে সারিয়া দিও। আল্লাহর বান্দা বলে ও আবু হুরায়রা, ভালো করে শুনো, ও আবু হুরায়রা, ইদা আওয়াইতা ইলা ফিরাশিকা, যখন তুমি তোমার বিছানায় যাইবা, আবু হুরায়রা ফাকরা আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আবু হুরায়রা, তুমি আয়াতুল কুরসির তেলাওয়াত করো, এই আমলটা তুমি করবা আবু হুরায়রা। তোমার মাল সামানা গুলো নিয়ে চিন্তা করা লাগবে না, ফেরেশতা দিয়ে হেফাজত করবেন কে? আরো জোরে বলেন। এরে নবীর আশিক উম্মতের দল, এরে আল্লাহর গোলাম যুবক, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে পরের দিন গিয়া যখন সাহাবী আবু হুরায়রা হাজির, আবু হুরায়রা কি হয়েছে, গতকালের মেহমানের খবর কি? নবী আমার চিন্তা করেছি আজকে কোনোভাবেই ছাড় দিব না, নিয়ে আসবো, কিন্তু আল্লাহর বান্দা এমন একটা আমল আমার শিকার। নবী বলেন ইন্নাহু কাযযাব, ও বড় মিথ্যাবাদী, তবে আজকের দিনের যেই কথাটা বলছে এই কথাটা সত্য। আরো জোরে বলেন। নবী ডাক দিয়া কয়, ও আবু হুরায়রা, জানো না এই যে 3 রাত তুমি কার সাথে কথা বলছো জানো? ও আবু হুরায়রা শুনিয়া নাও, আবু হুরায়রা 3 রাত্র তুমি যার সাথে কথা বলেছো সে আর কেউ না, সে হলো মিস্টার ইবলিস। মিস্টার ইবলিস, শয়তান বলে আমার কাছ থেকে বাঁচতে হইলে আয়াতুল কুরসি বড়। যেই শয়তান ধোঁকা দেয়, যেই শয়তান আমারে বিপদে ফেলে, সেই শয়তানই শিখায় আয়াতুল কুরসি পড়তে। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। লা ইলাহা, জোরে লা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়াতুল কুরসি তিলাওয়াত করব, দুনিয়ার ফায়দা হেফাজত করবেন কে? আর জোরে বলেন। আমারও হেফাজত করবেন আল্লাহ, আমার ঘরকে হেফাজত করবেন আল্লাহ, আমার ব্যবসাকে হেফাজত করবেন আমার মালিক। আমার মায়ার নবী বলেন, যুবক, আয়াতুল কুরসি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করার পর, মান করা আয়াতুল কুরসি দুবুর কুল্লি সালাতিম মাকতুবা, আল্লাহর নবী বলেন আয়াতুল কুরসি 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরে যেই বান্দা তেলাওয়াত করবে, ওই বান্দার জান্নাতে যাওয়ার জন্য একমাত্র বাধা হলো মৃত্যু। মরতে দেরি হবে রে যুবক, জান্নাতে ঢুকতে দেরি হবে না। ওরে আল্লাহর বান্দা, কবরের মধ্যে আল্লাহর নবী বলেন আযাব হয়, তাখতালিফু আজলাউহু, এক পাশের হাড় অন্য পাশের হাড়ের সাথে মিশিয়া যায়। ওরে আল্লাহর বান্দা যুবক, আল্লাহর নবী বলেন রে গোলাম, ওই কবরের আযাব থেকে যদি বাঁচতে চাও তাহলে আয়াতুল কুরসি তোমার জন্য কেমন আমল। আয়াতুল কুরসি যেই বান্দা 5 ওয়াক্ত নামাজের পরে তেলাওয়াত করে, নবী আমার বলে ওই বান্দা কবরে যখন ঘুমাইবে, কবরে শোয়ার সাথে সাথে আমার আল্লাহ তাআলা তার কবরের আযাব বন্ধ করে দিবে।
এজন্য আজ থেকে ওয়াদা করো, লম্বা চওড়া তাফসীর করার সময় নাই। ওরে আল্লাহর বান্দা, ছোট্ট মেসেজ দিয়ে আজকের মতো বিদায় হয়ে গেলাম। আয়াতুল কুরসি মরণ পর্যন্ত আমল ছাড়ব না, পাক্কা ওয়াদা। কে কে রাজি আছেন? দুহাত আল্লাহকে দেখান, আল্লাহ কবুল করে নাও। আল্লাহ এই আয়াতুল কুরসি উসিলায় যেন আমার কবরের আযাব, আমার পরিবারের কবরের আযাব আল্লাহ মাফ করে দেন, আমিন। বাংলাদেশের এক বরেণ্য আলেম, আমাদের কাশীপুর মাদ্রাসার সুনাম ধন্য মুহাদ্দিস হযরত মাওলানা সোহেল মাহমুদ বারাকাল্লাহু ফি হায়াতি, হুজুর এখন অত্যন্ত চমৎকার আলোচনা করবেন, প্রাণ ভরে যাবে। বাংলার দ্বিতীয় খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, হুজুরের অত্যন্ত স্নেহভাজন এবং হুজুরের একান্ত কাছের একজন মানুষ। খুব চমৎকার কণ্ঠ শুনলে দিল ভরে যাবে। হুজুর বড় মহব্বত করেন। হুজুরের বাড়িতেও আমরা গিয়েছি বয়ানে। হুজুরের এখানেই সৌতুল হেরা মাদ্রাসা আছে, আপনারা হুজুরকে খুব ভালো করেই চিনেন। আলহামদুলিল্লাহ, হুজুর এখন অত্যন্ত